নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আলুর এত সুন্দর যে একটা রেসিপি বানানো যায় সেটা না আপনারা বানালে বুঝতে পারবেন না। তো চলুন আজকে বানাচ্ছি আলুর হোয়াইট কোরমা বা আলুর কোরমা। এটা বানানোর জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে গোটাই আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। যখন আলুটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন কুকার থেকে বের করে নিয়েছি। বের করে এগুলোকে হাফ হাফ করে কেটে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে যায়, সেজন্য অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার আলুগুলো কেটে নেওয়ার পর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। কোরমার যে মশলা হয় সেই মশলা এখানে রেডি করব। এর জন্য কড়াই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আমন্ড আর চারমগজ। এগুলো দিয়ে আমি একটু তেলটার সাথে নেড়ে নেব। খুব হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব হালকা। দিয়ে জল দিয়ে দেবো হাফ কাপের মতো। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ এবং বাকি মশলাগুলো। গোটা মশলাগুলো যখন সেদ্ধ একটু হয়ে যাবে, তাছাড়া জলটা যখন শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে একটা মিক্সার জারের মধ্যে এটাকে পেস্ট করে নেব। আমি যে আমন্ডগুলো দিয়েছিলাম, আমন্ডের খোসাগুলো কিন্তু প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে সমস্ত কিছু দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব একটা মিহি করে পেস্ট এখানে বানিয়ে নিলাম। এবার আবারও কড়াইয়ে সাদা তেল দিলাম। এখানে আপনারা সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি 2 চামচের মতো, আর ঘি দিচ্ছি এখানে মোটামুটি 1 চামচের মতো। দিয়ে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। ঘি এবং এই সাদা তেলের মধ্যে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো খেতে হয়। আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন। এটি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দেখুন এখানে আলুগুলোকে মোটামুটি এইরকমভাবে ভেজে নিয়েছি, খুব একটা ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই। এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটা বাকি আছে, তেল এবং ঘি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো এলাচ, দারুচিনি, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে, আর 1 চামচের মতো ঘি আমি আরও অ্যাড করলাম। তারপর যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, চারমগজ, কাজু বাদাম এবং আরও সমস্ত কিছু দিয়ে, সেই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এবার মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে খুবই কম রেখেছি, যাতে দইটা কেটে না যায়। এবার এই দইটা দিয়েও কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম একটু চিনি। যেহেতু এখানে লুচি, রুটি, পরোটা এবং নান এসবের সাথে খাওয়া হবে, সেজন্য এই রান্নাটার মধ্যে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। এবার ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো কিন্তু এই গ্রেভিটার মধ্যে দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এর জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিচ্ছি এবং মাঝে একবার খুলে নেড়ে দিচ্ছি। আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আলুটা 80% মতো সেদ্ধ হয়েছিল, বাকি এই কষার সময়ও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তাছাড়াও যখন আমি আরও গ্রেভিটা যখন পাতলা করব, দুধ দেব, তখন এর মধ্যে কিন্তু আরও আলুটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুধ। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করিনি। দুধ দিলে একটা ভীষণ ভালো একটা টেস্ট হয় এবং গ্রেভিটাও কিন্তু খুব ঘন হয়। তো আপনারা যদি লিকুইড মিল্ক ব্যবহার না করেন, তো আপনারা এখানে গুঁড়ো দুধ যেটা
পাউডার মিল্ক সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন চিনিটা কিন্তু দেখে দেবেন, গুঁড়ো দুধের মধ্যে চিনি থাকে। এবার দেখুন গ্রেভিটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য দুটোই দিলাম। কাঁচা লঙ্কা আমি মশলার সাথে দিয়েছিলাম, আর যেহেতু এটা হোয়াইট গ্রেভি সেজন্য এখানে কোনো রকম কিন্তু হলুদ এবং কাশ্মীরি লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। এবার গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এখানে চাইলে আপনারা ঘি এবং গরম মশলা দুটোই আবারও মেশাতে পারেন, গরম মশলার গুঁড়ো এবং ঘি। কিন্তু এখানে যেহেতু আমি পুরোটাই প্রায় ঘিয়ে রান্না করেছি সেজন্য আর ঘি মেশাচ্ছি না, আর গরম মশলাও সেরকমভাবে আর দিচ্ছি না, কারণ এমনিতেই একটা এত ভালো গন্ধ বেরিয়েছে যে এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস আলুগুলোও মোটামুটি পুরোটাই কুক হয়ে গেছে। এবার গ্রেভিটা ঘন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। দেখুন 5 মিনিট পর খুলেছি, কতটা সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, অপূর্ব দেখতে লাগছে, খেতেও কিন্তু অপূর্ব, আর স্মেলটাও কিন্তু দারুণ। তো আপনারাও অবশ্যই এভাবে রান্না করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের কমেন্টের আশায় বা অপেক্ষায় থাকি। ব্যাস রেডি হয়ে গেল হোয়াইট আলুর কোরমা। গরম গরম পরিবেশন করুন লুচি, রুটি, পরোটা কিংবা নান কিংবা রুমালি রুটির সাথে। এই রেসিপিটি আমি পালং শাকের লুচি বা পালং পুরির সাথে আমি পরিবেশন করব। আর পালং শাকের এই যে পুরি বা লুচি, এই রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।